ওই যে মাঝখানে কিন্তু কিছু ইলিশ ধরা ট্রলার দেখতে পাচ্ছি। এই ইলিশ ধরা ট্রলারগুলোই কিন্তু এখান থেকে ইলিশ ধরে এবং ইলিশ ধরে তারা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। পুরোই অসাধারণ, পুরোই অসাধারণ। এই যে বন্ধুরা, এখন এই গাছের উপর দিয়ে এখন আমাকে পার হতে হচ্ছে, যদিও অনেক রিস্ককে তুচ্ছ মনে করে আমি এখন এই গাছের উপর দিয়ে ওই পারে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরবন। এই দেখেন, ওই প্রান্ত থেকে আমি এই গাছের উপর দিয়ে এই পারে চলে আসলাম। আর এই যে এই পারের দৃশ্য, অনেকেই দেখা যাচ্ছে যে হাতে কিছু লাঠি সোটা নিয়ে এবং মাছ ধরার যে এগুলো বল, সে বল এবং লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগছে কিন্তু। লাঠির মাথায় কি? হ্যাঁ, আমি আবার এই যে গাছ উঠলাম। এই গাছগুলো কিন্তু এখানে মনে হয় হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন লাঠিগুলোর মাথায়, লাঠিগুলো এই যে একটা লাঠি অস্থির পুরাই। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। অসাধারণ, একদমই অসাধারণ। চলেন বন্ধুরা, এই যে আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাই। এই যে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এগুলো লাঠিগুলো সাইজ করে কেটে এখানে রাখা হয়েছে, কিন্তু একদম না। এগুলো কিন্তু গাছের শিকড়, দেখতে পাচ্ছেন। এই যে এই দেখেন, এই কিন্তু গাছের শিকড়। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটি কিন্তু গাছের শিকড়। এই যে আপনাকে দেখাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু চাইলেই ভেঙে নিতে পারবো। এই যে দেখেন, যদিও আমি গাছটির নাম জানি না। এই দেখেন, দেখতে পাচ্ছেন। তো মূলত এগুলো এই একটি গাছের শিকড়। তো ব্যাপারটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধরতে কিন্তু অনেকটা সফট এবং অনেকটাই ক্যারি করতে অনেক মানে একটা সহজ, বেশি ওয়েট না। অসাধারণ, আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। তো আমি এটি না নিয়ে এটি নিব, কারণ এটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। হাঁটতে আমাকে অনেকটাই আরাম দিবে। তো এটি পিছলে জায়গার মধ্যে হাঁটতে অনেকটাই আমাকে হেল্প করবে। তো আমি এটি নিয়ে নেই, যেহেতু এটি চিকন আছে দেখতে। এই দেখেন, আমি এটিকে সাপোর্ট দিয়ে এখন খুব সহজে চলাচল করতে পারছি। অসাধারণ। এই যে দেখেন, এই যে আমি একটা এখন লাঠি নিয়ে আসি, কারণ এই লাঠির সাহায্যে আমি যে কোনো বিপদ হতে রক্ষা পেতে পারবো। তো চলুন, যান আগান। এই যে বুঝলাম না গাইস। দেখেন, আমরা এখানে 4 জন লাঠি নিছি। এদের ভাই নিছে, ভাইয়েরগুলো কিন্তু চিকন, আমারটাও মোটামুটি চিকন, এদের ভাইয়েরটাও চিকন। কিন্তু বুঝলাম না হ্যাটটা তো মোটা কেন, হ্যাটটা তো মোটা কেন, আমি এটাই বুঝতে পারতেছি না। এত মোটা হওয়ার কারণ নেই। আমরা এখন বেরোবো তো এখান থেকে। যান। ওই যে একটা নৌকো দেখতে পাচ্ছি আমরা সামনে,
তো মোটামুটি এটি আমাদেরকে ভালো একটা সাপোর্ট দিচ্ছে এই গাছের শিকড়গুলো। না এই যে চলাচল করতে অনেক হেল্প করতেছে না। আল্লাহু আকবার। এখানে কিন্তু চলাচল করা অনেক রিস্ক, তবুও কিন্তু এই যে আমি সাপোর্ট দিয়ে দিয়ে উঠতেছি। অনেক কষ্টকর চলাচল করা। হ্যাঁ কই আসেন আসেন, হ্যাঁ গুলি করেন গুলি করেন। এই দেখতে পাচ্ছেন অস্থির, পুরোই অস্থির, পুরোই অস্থির, পুরোই অস্থির ভাই, পুরোই অস্থির। এখানে যদি না আসেন তাহলে এই অস্থির দৃশ্যগুলো আপনারা মিস করবেন ভাই। আমার মনে হয়, আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট জীবনের একটিবার এখানে আপনারা এসে ঘুরে যেতে পারেন। দেখতে পাচ্ছেন অস্থির, পুরোই অস্থির, পুরোই অস্থির, পুরোটাই অস্থির। দেখুন এই নৌকাটা দেখেন কত সুন্দর করে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। চলেন নৌকাটা নিয়ে নেই। এই যে আমরা দলবল নিয়ে এই বনের মধ্যে ঢুকে পড়েছি। সবার কাছেই একটি লাঠি আছে। কাউসার তুমি নাও নাই? এই এটা কি সাপ নাকি? না না রশি রশি। হ্যাঁ রে কই আর কই গেল? পরে বন বিভাগ ধরে পাঠাবো। এই যে বিশাল বিশাল গাছ দেখতে পাচ্ছেন, এই যে কত উঁচু। আল্লাহ তো আমরা এখন যেখানে হতে ভিতরে চলে আসছি সেখানেই আবার ব্যাক করব। তো এই জন্য আমাদেরকে একটা নৌকার হেল্প নিতে হবে দেখি, কারণ হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে আসছি। সেখানে আবার হেঁটে যাওয়া অনেকটাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা একটা নৌকা নেব। একটা নৌকা আসতেছে, দেখি ও আমাদেরকে ওখানে নিয়ে যায় কিনা। এটা কি, এটা কি কি সিমেন্ট কারখানা নাকি? এই যে চারিদিকে বিশাল বিশাল গাছ। বন্ধুরা আমরা এখন দীর্ঘ 2-2.5 ঘন্টা ঘোরাঘুরি করার পর এখন আমাদের নিজ গন্তব্য অর্থাৎ গাড়ি যেখানে রেখে আসছি ওইদিকে যাচ্ছি। আর এই যে গাছের শিকড়ের মধ্য দিয়ে চলাচল করা আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে গাছ মাছের উপর দিয়ে অনেক কষ্ট করে বেরোতে হচ্ছে। আল্লাহ। তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারাও এখানে ঘুরতে আসবেন, কারণ জায়গাটি আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আমি কুয়াকাটায় গিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। কিন্তু কুয়াকাটা গিয়ে যে পরিমাণটা আমি
এনজয় করেছি তার চেয়ে এখানটা বেশি এনজয় করছি, কারণ জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ বন আছে, সমুদ্র আছে, এই জন্য আপনার চাইলে এখানে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সেগুন গাছ, আর গাছের মধ্যে দিয়ে দিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছি। আল্লাহ, না দেখে দেখে শুনে যাওয়া লাগবে ভাই, উঠে গেলে আবার ঝামেলা। তো গাছের উপর দিয়ে এরকম আব্দুল ভাই ঝাঁকুনি দিয়ে না যান করে দেবো ভাই, কোনো ব্যালেন্স নেই দেখুন। আসতে থাক মাক দিয়ে না ভাই, করে দেবো ভাই, বুঝছেন? আরে বাল দাঁড়ান, আসতে আসতে রে ভাই। হ্যালো গাইস, আব্দুল্লাহ ভাই সত্যি লাগবো ভাই, লাগবো গাইস, আব্দুল্লাহ ভাই সত্যি অনেক বেড়ে গেছে। যান 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 যান। তো আমি কাউসার পড়ো না পড়ো না, আমি ঢাকাটির লোকেশন আপনাকে দিচ্ছি। এটি হচ্ছে মূলত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা নামক একটি স্থান। আর ওইখান থেকে আপনার আমরা অবস্থান করছি এখন লালদিয়া সুন্দরবন, এবং পাশেই রয়েছে বিশাল এক সাগর। তো আপনারা চাইলে ঢাকার যে কোনো প্রান্ত হতে সর্বপ্রথম বরগুনা অথবা পিরোজপুর আসতে হবে, কারণ দুইটি পয়েন্ট থেকে অনেক কাছে। আপনারা এখান পিরোজপুর অথবা বরগুনা হতে সর্বপ্রথম আপনারা পাথরঘাটা আসবেন অথবা হরিণঘাটা আসবেন। হরিণঘাটা হতে যে কোনো কাউকে বললেই আপনাদেরকে এই জায়গাটি দেখিয়ে দেবে, আপনারা সুন্দরভাবে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অস্থির, পুরাই অস্থির। আল্লাহ, ওই যে মাঝখানে কিন্তু কিছু ইলিশ ধরা ট্রলার দেখতে পাচ্ছি। এই ইলিশ ধরা ট্রলারগুলোই কিন্তু এখান থেকে ইলিশ ধরে এবং ইলিশ ধরে তারা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ। পুরোই অসাধারণ, পুরোই অসাধারণ। তো অনেক ঘোরাঘুরির পর আমরা আবারও যেখানে হতে নৌকা, এখানে আমরা নৌকা হতে নেমেছিলাম, তো এখানে আবারও চলে আসলাম। অনেক ঘোরাঘুরি করার পর আমরা আবারও সেই স্থানে চলে আসলাম যেখানে আমরা নৌকা হতে নেমেছিলাম। আবারও আমাদেরকে বনের মধ্যে ঢুকতে হবে। বিশাল এক বন পাড়ি দিয়ে আমরা আবারও আমাদের সেই যেখানে আমরা গাড়ি রেখেছি সেখানে যাব। সেখানে গিয়ে আমরা আজকে যেহেতু শুক্রবার নামাজ পড়ব, নামাজ পড়ে আবারও বের হয়ে পড়ব। তো বন্ধুরা, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।